বিসমিল্লাহ রহমান রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দেখব আজকে 7 নাম্বার থেকে। বলা হচ্ছে লাইতানা ইজতাহাদনা অথবা লাইতানা ইজতাহাদনা। লাইতা মিন আখাওয়াতি ইন্না ওয়া তুফিদু তামান্নি। বলা হচ্ছে যে লাইতা ইন্নার সমগোত্রীয় শব্দ, অর্থাৎ ইন্না, আন্নাকা, আন্না এগুলো আমরা আগে পড়েছি। লাআল্লা পড়েছি, তো লাইতা লাইতা লাআল্লা। অতুফিদ তামান্নি, আর এটা যে অর্থ দেয় সেটা হচ্ছে তামান্নি, মানে একটা আশা। তামান্নি ওটাকে উর্দুতে বললে তামান্না বলে, মানে আশা, আকাঙ্ক্ষা। অহুয়া তলাবু মালা তামা ফিহি, আর সেটা হচ্ছে যে এমন কিছু, তলাবু মালা তামা ফিহি। তামা বলতে একটা ইচ্ছা, লোভ, আকাঙ্ক্ষা এই ধরনের হয়। এখানে আমরা অর্থ নিতে পারি সম্ভাবনা। তো তলাবু মা মানে এমন কিছু চাওয়া, লা তামা ফিহি যার কোনো আশা নেই, অর্থাৎ অসম্ভব কিছু চাওয়া। আও মাফিহি উসরুন, অথবা এমন কিছু যার মধ্যে উসরুন কঠিনতা রয়েছে, অর্থাৎ পাওয়াটা কঠিন, হওয়াটা কঠিন। যেমন লাইতা শাবাবা ইয়াউদু, যদি যৌবন ফিরে আসতো। তো লাইতা ইস যদি, এরকম অর্থ দেয়। শুধু যদি বলতে যদি এটা হয় তাহলে এটা হবে, অর্থাৎ আদাতুস শর্তের মতো তা নয়, বরং আমরা বাংলা যেটা ইস যদি, এরকম উর্দুতে যেটাকে বলে কাশ। তো লাইতা শাবাবা ইয়াউদু, যদি শাবাব মানে যৌবনকাল, ইয়াউদু ফিরে আসতো। তো আশ-শাবাবু এটা হচ্ছে মুবতাদা, লাইতা আসার কারণে জাবার হয়েছে। লাইতা উম্মি লাম তালিদনি, লাইতা উম্মি যদি আমার মা আমাকে জন্ম না দিত। ওয়ালাদা ইয়ালিদু মানে জন্ম দেওয়া, সেখান থেকে তালিদু, লাম তালিদনি। লাইতানি তায়রুন, যদি আমি পাখি হতাম। আতিরু ফিল জাউই, তারা ইয়াতিরু মানে উড়ে বেড়ানো, তো উড়ে বেড়াতাম ফিল জাউই খোলা আকাশে, আকাশে। লাইতালি মিলিয়না ডলারেন, যদি আমার মিলিয়ন ডলার থাকতো। তো যেরকম এইগুলো যৌবন ফিরে আসা, আমার মা আমাকে জন্ম যদি না দিত, অথবা আমার পাখি হওয়া, এগুলো অসম্ভব, এর দিকে আসছে। আর যেটা $1 মিলিয়ন, তো এটা হতে পারে, কিন্তু মাফি উসরুন কঠিন, এরকম কিছু। তারপরে 5 নম্বর বলছে সায়াকুলু সায়াকুলুল কাফিরু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন কাফের বলবে ইয়া লাইতানি। ইয়াটা এমনি যোগ করে, নিচে হয়তো বিষয়টা আবার আসতে পারে। তো লাইতা আর নি, যেভাবে লাইতানি যদি আমি হতাম, লাইতানি যদি আমি কুন্তু হয়ে যেতাম, তোরাবান মাটি, ইস যদি আমি মাটি হয়ে যেতাম। তো লাইতার আগে ইয়া যোগ করা যায়। আদখিল লাইতা আলাল জুমালিল আতিয়াতে, নিচের বাক্যগুলোতে লাইতা যোগ করো। তো হামিদুন হাইয়ুন, হামিদ জীবিত আছে, তো লাইতা হামিদান হাইয়ুন, যদি হামিদ বেঁচে থাকতো। উতলাতু সাইফি লা তানতাহি, গরমের ছুটি শেষ হবে না। তো লাইতা উতলাতা সাইফি, লাইতা উতলাতা সাইফি লা তানতাহি, এখানে সাইয়াফি এই টাইপের হয়ে গেছে, তো এটা সাইফ হবে, ইয়াতে সুকুন হবে। ইনতাহা ইয়ানতাহি মানে শেষ হওয়া। নাহনু আতফালুন, আমরা ছোট। তো লাইতানা আতফালুন, যদি আমরা শিশু হতাম, বাচ্চা, ছোট, এরকম হতাম। আনা শাবুন, আমি যুবক। তো লাইতানি শাবুন, যদি আমি যুবক হতাম। ইস যদি আমি যুবক হতাম, এরকম আকাঙ্ক্ষা, ইচ্ছা প্রকাশ করা। লি জানাহানি, আমার দুটো ডানা আছে, জানাহুন মানে ডানা। তো লাইতা লি জানাহাইনি, কেননা এখানে লি খবর আর জানাহানি এটা মুবতাদা পরে এসেছে, তো সে কারণে লাইতা লি জানাহাইনি। আন-নুজুমু ফি মুতানাওয়ালি আইদিনা, মুতানাওয়াল, তানাওয়ালা আমরা আগে দেখেছি, মানে গ্রহণ করার মধ্যে বা পাওয়ার মধ্যে, তাই মুতানাওয়াল শব্দটা ইসম মাকান এবং সেটার অর্থ নাগাল। নাজুম নয়, এটা নুজুম হতো, আর নুজুমু। তো লাইতান নুজুমা, যদি তারাগুলো হতো ফি মুতানাওয়ালি আইদিনা, আমাদের হাতের নাগালে।
তারপর 8 নম্বরে বলছে লা দাইয়া লিল খাউফি হাযিহি লা আন-নাফিয়া লিল জিনসি। তো এই লা মানে না, দাইয়া কোনো কারণ নেই, লিল খাউফি ভয়ের কোনো কারণ নেই। তো এটা বলছে এই লাটা হচ্ছে লা আন-নাফিয়াতু লিল জিনসি। জিন্স বলতে কোনো ক্যাটাগরি একটা। পুরো ক্যাটেগরিক্যাল ডিনায়ের জন্য এই লাটা ব্যবহার হয়। অর্থাৎ কোনো ভয় নেই, কোনো কারণ নেই, কোনো সন্দেহ নেই, এরকম। মানে সেই জিনিসটার মধ্যে একটুও নেই। যখন বলা হচ্ছে আমার কাছে বই নেই, তো লাইসা ইনদি কিতাবুন, আমার কাছে বই নেই। ঠিক আছে? কিন্তু আমার কাছে কোনো বই নেই, বইয়ের মধ্যে কোনো বই নেই। তো লা কিতাবা ইনদি এভাবে। ইউবনা ইসমুহা আলা মা ইয়ানসাবু বিহি। আর এর ইসমটা কি হয়? যে নসব হয়, অর্থাৎ যেভাবে লা দাইয়া ওখানে। ওয়াযালিকা ইযা কানা মুফরাদান আও আই গায়রা মুদাফিন। আর সেটা যখন মুফরাদ হবে, মুদাফ হলে হবে না। নাহু যেমন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। যালিকাল কিতাবু, এই কিতাবটি, লা রাইবা ফীহি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো লা রাইবা। লা ইকরাহা ফিদ-দীন, দ্বীনের মধ্যে লা ইকরাহা, ইকরাহুন, আকরাহা ইউকরিহু, ইকরাহুন, আফআলা ইউফআলু, ওই বাব থেকে। তো এর অর্থ হচ্ছে জবরদস্তি। তো লা ইকরাহা ফিদ-দীন, দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি নেই। ওয়াফিল হাদিস, আর হাদিসের মধ্যে আছে লা সলাতা বা'দাল গাদাতি হাত্তা তাতলুআ শামসা, শামসু। লা সলাতা, কোনো নামাজ নেই, বা'দাল গাদাতি, গাদাত মানে সকাল হয়, তবে এখানে সকাল বলতে ফজর। তো ফজরের পর কোনো সলাত নেই, নামাজ নেই, হাত্তা তাতলুআ শামসু, সূর্য ওঠা পর্যন্ত। অর্থাৎ ফজরের নামাজ হয়ে যাওয়ার পর সূর্য ওঠা পর্যন্ত এই সময়ের মধ্যে কোনো নামাজ নেই। ওয়ালা সলাতা বা'দাল আসরি, আর আসরের পর কোনো নামাজ নেই। তো লা সলাতা হাত্তা তাগরুবা হয়, তাগরাবা সম্ভবত এটাও হয়, তবে তাগরুবু এটা বেশি ব্যবহার হয়। তো হাত্তা তাগরুবা শামসু, সূর্য ডুবে যাওয়া পর্যন্ত। তাহলে আসর থেকে মাগরিবের মধ্যে, আসরের নামাজ হয়ে যাওয়ার পর আর কোনো নামাজ নয়, ডাইরেক্ট মাগরিবের নামাজ বলা হচ্ছে লা সলাতা, কোনো নামাজ নেই। ওকে। কাউন জুমালান মিনাল কালিমাতিল আতিয়াতি মুস্তাআমিলান লা আন-নাফিয়া লিল জিনসি। লা আন-নাফিয়া লিল জিনস, এই লা নাফিয়া জিনস যেটা, এটাকে ব্যবহার করে। আর একটা বিষয় লক্ষণীয় যে যে ইসিমটা আছে যার ক্যাটেগরিক্যালি ডিনাই করা হয় সেটাতে মানসুব হয়, কিন্তু এক জাবার, দুই জাবার নয় অবশ্য। লা সলাতা, লা রাইবা, লা ইকরাহা, এভাবে। তো কাউন জুমালান মিনাল কালিমাতিল আতিয়াতি, নিচের বাক্য, এগুলো শব্দগুলো নিয়ে এবং লা নাফিয়া জিনস ব্যবহার করে বাক্য তৈরি করো। তো হাজাদ দাওয়া উ, এই ক্ষতিটি, এই ওষুধটি, দরারুন মানে ক্ষতি। হাজাদ দাওয়া উ, এই ওষুধটি, লা দরারা ফিহি, এর মধ্যে কোনো ক্ষতি নেই। হাদিহিল মাজাল্লাতু, এই ম্যাগাজিনটি, লা ফাইদাতা ফিহা, যেহেতু আল মাজাল্লা মুয়ান্নাস, লা ফাইদাতা ফিহা। হাদিহিল মাসআলাতু, এই বিষয়টি, মাসালা বলতে এখানে বিষয়, লা খিলাফা ফিহা, যে এর মধ্যে কোনো ইখতিলাফ নেই অথবা অন্য কোনো রায় নেই, বিরোধিতা নেই, এরকম। তারপরে লা হাজাতা ইলাল কারাসিয়্যি আল আনা। কুরসিয়ুন, সেখান থেকে কারাসিয়ুন মানে হচ্ছে চেয়ার। তো লা হাজাতা, কোনো প্রয়োজন নেই, ইলাল কারাসিয়্যি, চেয়ারের, আল আনা, এখন। লা মিলহা ফি হাযা তাআমি, এই খাবারে কোনো লবণ নেই। মিলহুন মানে লবণ, তো লা মিলহা। লা মাসিলা লিহাযা তালিবি ফিল জামিআতি। লা মাসিলা, মাসিল মানে সমকক্ষ বা তুলনা, কারোর সমান হওয়া। তো কোনো তুলনা নেই এই ছাত্রটির ইউনিভার্সিটির মধ্যে। লা মাসিল আল্লাহ লিহাযা তালিবি। 9 নম্বরে তা আমাল মিসালা সুম্মা আকমিলেন আন নাকিসা। উদাহরণটি লক্ষ্য করো, তারপর নাকিস অর্থাৎ যেগুলো এ রয়েছে, যে অংশগুলো পূরণ করা হয়নি সেটি পূর্ণ করো। ইয়াকা ওয়াল কিযবা, অথবা ওয়াল কাযিবা। তো বলা হচ্ছে ইয়াকা আন তাকযিবা তাহযুফুল ওয়াও ক্বাবলা আল মাসদারিল মুআওয়াল। তো যখন এটা ইসিম দিয়ে বলা হয়, মাসদার দিয়ে ডাইরেক্ট, তখন ইয়াকার পরে অ যোগ করতে হয়, ইয়াকা ওয়াল কাযিবা। কিন্তু এটা যদি মাসদার মুআওয়াল অর্থাৎ আন যোগ করে, সেটা অর্থ একই দেবে, এভাবে যদি আমি বলতে চাই, তাহলে সেক্ষেত্রে ওটা যোগ করার প্রয়োজন নেই। তো ইয়াকা ওয়া আন তাকযিবা নয়, তখন ইয়াকা আন তাকযিবা, মিথ্যে বলা থেকে বেঁচে থাকো। তো ইয়াকুমুজ জিনা, ব্যভিচার থেকে বেঁচে থাকো।
সবাইকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। তো ইয়াকুম আন জানা ইয়াজনি, আর সেখান থেকে তাজনি আর তাজনাও না। তো ইয়াকুম আন তাজনাও, যেহেতু মানসুব সেই জন্য নুনটা বাদ চলে যাবে। ইয়াকুম আন তাজনাও, নুন বাদ যাচ্ছে। তো জানা ইয়াজনি, এখান থেকে তাজনি, আর জানা, আর তারপরে তাজনু না হবে, সরি তাজনাও হবে না, বরং তাজনু হবে, যেরকম কোরআনে রয়েছে ওয়ালা ইয়াজনুন, যে তারা ব্যভিচার করে না। তাহলে তোমরা ব্যভিচার করো না, এটা হবে লা তাজনুন, লা তাজনুনা। তো ইয়াকুম আন তাজনু, ইয়াকি ওয়ান নাওমা ওয়াক্তা সলাতি, ঘুম থেকে বেঁচে থেকো নামাজের সময়। তো ইয়াকি আন তানুমি, নামা ইয়া নামু, তো ইয়াকি আন তানামি, তানুমি হবে না, সরি ইয়াকি আন তানামি, তানামি না, অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে এটা, সেই জন্য ইয়াকুন্না ওয়াল হাসাদা, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, বেঁচে দেখো। তো ইয়াকুন্না আন হাসাদা ইয়াহসুদু, তো ইয়াকুন্না আন তাহসুদনা, এটা যেহেতু জামা মুয়ান্নাস এবং মুখাতাবে, তো সেক্ষেত্রে নুনটা বাদ যাবে না। 10 নম্বরে বলা হচ্ছে আরাজ, মুয়ান্নাসুহু আরজাউ, আরাজু ল্যাংড়া খোড়া, এর মুয়ান্নাস হচ্ছে আরজাউ, ওয়া জামউহুমা, আর দুটোরই জামা হচ্ছে উরজুন। তারপরে তাকুলু হাযা রাজুল, রাজুলু আরাজু, তো তুমি বলবে হাযা রাজুল, এই লোকটা হচ্ছে আরাজু ল্যাংড়া খোড়া, হাযিহিল মারআতু আরজাউ, এই মহিলাটি খোড়া, হাউলাই রিজালু উরজুন, এই লোকগুলো খোড়া, হাউলাই নিসাউ উরজুন, এই লোকগুলো খোড়া, অর্থাৎ বহুবচনে একই হবে। আননিস ওয়া ওয়াজ ওয়াজমা, মুয়ান্নাস করো এবং বহুবচন করো আল কালিমাতিল আতিয়া আলা হাযাল গরার, এই অনুযায়ী, উপরের অনুযায়ী, নমুনা অনুযায়ী। আবকামু, তো ওখান থেকে বাকমা, বাকমা উ, আর সেখান থেকে বুকমুন। আখরাসু, তো খারসাউ খুরসুন। আওয়ারু, আখরাস মানে হচ্ছে বোবা, আবকাম সেটাও বোবা, দূর কাছাকাছি অর্থ। আর আওয়ারু মানে অন্ধ, তো বা জন্মান্ধ, এটাও হয়। তো আওয়ারু এখান থেকে হবে আওরাউ, আর এখান থেকে উরুন, এরকম হবে উরুন, দুটোরই। আমা মানে অন্ধ, তো এখান থেকে হবে আম ইয়া, এরকম ভাবে হবে আম ইয়া, আর সেখান থেকে ওমিয়ন, দুটোটি। আর সেই জন্য করে না আছে সুম্মন বুকমুন ওমিয়ন, বহুবচন। আহওয়ারু মানে টানা টানা বড় বড় চোখ, সেখান থেকে হবে হাওরাউ, তো বড় চোখ বিশিষ্ট, অথবা মেয়েদের ক্ষেত্রে বিশিষ্টা, আর সেখান থেকে বহুবচন হবে হুরুন। বা আহওয়ার শব্দের অর্থ অধিক ঠিক অর্থ হবে এরকম, যে চোখের যে সাদা অংশটা সেটা খুবই সাদা, আর যেটা কালো অংশ সেটা খুবই কালো। আর যখন আয়না থেকে আইন হয় তখন বড় চোখ। তো আহওয়ার মানে ওরকম চোখ, যার সাদা অংশটা, চোখের সাদা অংশটা খুবই সাদা এবং কালোটা খুবই কালো, তাহলে দেখতে বেশি ভালো লাগে, স্বচ্ছ। তো সেটা আহওয়ার থেকে হাওরা, আর বহুবচন হুর, আর এখান থেকে হুর বলা হয় যে জান্নাতি মহিলাদেরকে। তো তাদের একটি বিশেষ বৈশিষ্ট্যের দিকে নামকরণ করা হয় আহওয়ালু। তো আহওয়ালু হাউলা, আর সেখান থেকে হুলুন, আহওয়ালু। আহওয়াল মানে হচ্ছে টেরা চোখ বিশিষ্ট, বক্র দৃষ্টি, টেরা। অসম্য মানে বধির, তো সম্মা উ, আর এর বহুবচন সুম্মুন। আহমারু, তো হামরা উ, বহুবচন হুমরুন মানে লাল। আসফারু হলুদ, সফরা উ, আর বহুবচন সুফরুন। আসওয়াদু, তো কালো, সৌদা উ, বহুবচন সুদুন। আর আবিয়াদু বহুবচন বাইদা উ, আর সরি মুয়ান্নাস, আর বহুবচন এটা বুদুন হবে না, বরং বিদুন। তারপরে আয়ুন, আয়ানু মানে আর কি বড় চোখ বিশিষ্ট, তো হবে আইনা, আর বহুবচন আইনুন। তো এখান থেকে হুরুন
আর এখান থেকে আইনুন এভাবে হয়ে যায়, যে ওরকম সুন্দর চোখ এবং বড় চোখ বিশিষ্ট নারী তাদেরকে হুরুন আইন বলা হয়। তো এগুলো কি, যে এগুলো সবগুলো হচ্ছে ইয়ে এক ধরনের সিফাত, বৈশিষ্ট্য। তো এবং তারা একইভাবে বহুবচন হচ্ছে। বলছে আবিয়াদু জামউহু বিদুন বিল কাসরি ওয়া আসলুহু বুইদুন বিদ্দাম্মি, যেটা বললাম যে এটা বিদুন হবে। তারপরে সিকাতুন মাসদারু ওয়াসিকা, ওয়াসিকা এটার মাসদার হচ্ছে সিকাতুন, মানে বিশ্বাস, ভরসা। ওয়ালাহু মাসদারুন আখার, আর এর আরেকটি মাসদার আছে বিল ওয়াwi, ওয়াও দিয়ে, সেটা হচ্ছে উসুকুন। আল মিসালুল ওয়াই লাহু মাসদারানি আহাদুহুমা বিল ওয়াwi ওয়াল আখার বিগাইরিহা হাতিল মাসদারাইনি মিনাল আফআলিল আতিয়াতি। তো বলছে আল মিসালুল ওয়াই, আল মিসাল বলতে এখানে উদাহরণ নয়, বরং ফিল মুআতাল্লির মধ্যে যে প্রথম অক্ষর যখন হারফে ইল্লাত থাকে তখন মিসাল বলা হয়, মিসাল জওয়াফ নাকিস, তো মিসাল। তো যখন মিসালটা ওয়াও দিয়ে হয়, অর্থাৎ সেই ধরনের ফেল যার প্রথম অক্ষরটা ওয়াও, তো এর মাসদার দুইভাবে হয়। তো এগুলো নিয়ে আসতে বলছে। তো অসাফা সেখান থেকে সিফাতুন হয়, যেভাবে ওয়াসিকা থেকে সিকাতুন হলো, সেভাবে অসাফা মানে বর্ণনা করা, আর সেখান থেকে সিফাতুন মানে একটা বর্ণনা, অর্থাৎ বৈশিষ্ট্য। এবার বর্ণনা মানে তার বৈশিষ্ট্যগুলো বর্ণনা করা, সেই জন্যই সিফাতুন মানে বৈশিষ্ট্য বা গুণ অর্থ করা হয়। আর সিফাতুন এর ওয়াসাফা থেকে সিফাতুন একটা মাসদার হলো, আর একটা হবে অসফুন, এটা উসুফুন করে দেবো না অবশ্য। তারপরে অসালা মানে পৌঁছানো বা সংযোগ, সেখান থেকে সিলাতুন মানে সংযোগ, আর একটা হয় উসুলুন সংযোগ বা পৌঁছানো। ওয়াজা মানে ওয়াজ করা, তো এখান থেকে হবে ইজাত, একটা হবে ওয়াজুন, আর একটা হবে ইজাতুন, আর একটা মাউইজাতুন, তিনটেই হয়। ইজাতুন যেভাবে সিফাতুন সিলাতুন, সেভাবে ইজাতুন, আর একটা হবে ওয়াজুন, আর একটা হবে মাউইজাতুন। ওয়াদা তো ওয়াদুন আর মাউইদাতুন, এভাবেই করবে, এটা দুটো এভাবে। ওয়াহাবা তো হিবাতুন, যেরকম বলে হিবা করে দেওয়া মানে দান করা, হিবাতুন। আর একটা হচ্ছে ওয়াহবুন। ওয়াসামা মানে চিহ্ন দেওয়া বিশেষ, তো সিমাতুন মানে চিহ্ন। আরেকটা হচ্ছে ওয়াসমুন। ওয়াজানা তো এটা হবে জিনাতুন, একটা জিনাতুন মানে হচ্ছে শোভা, জিনাতুন ইয়া আছে ওখানে জায়ের পর, আর শুধু জিনাতুন মানে ওজন করা আর কি। আরেকটা হচ্ছে অজনুন। তারপরে 12 নম্বরে বলা হচ্ছে তাজমাউ হুজরাতু আলা হুজরাত বিদাম্মিল জিম আজমা আল আসমা আল আতিয়াতা হাযাল জামা। তো বলছে হুজরাতুন জিমে সুকুন আছে, যেভাবে আমরা দেখি সায়ারাতুন তো সায়ারাতুন, ওকে, বিশেষ পরিবর্তন নেই। তারপরে যদি আমরা দেখি বিনতুন তো বানাতুন, ঠিক আছে, কিন্তু হুজরাতুন তো হুজরাতুন হয়ে গেল না, বরং হুজরাতুন হচ্ছে জিমে স্পেস আসছে, সেভাবে গুরফাতুন থেকে গুরুফাতুন অথবা গোরাফুন দুটোই হয়। অহুম ফিল গুরুফাতি আমিনুন করে নেওয়া আছে। তো সুরফাতুন মানে ব্যালকনি, ব্যালকনি, তো সুরুফাতুন। খুতুয়াতুন মানে স্টেপ, পদক্ষেপ বা পদ, তো খুতুয়াতুন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তো খুতুয়াতুন বহুবচন খুতুওয়াতুন। 13 নম্বরে আউযু বিল্লাহি আন আকুনা মিনাল কাযিবিন, আসলুহু আউযু বিল্লাহি মিন আন আকুনা মিনাল কাযিবিন। তো এখানে আমি আশ্রয় চাই যে আমি মৃত্যুকদের অন্তর্ভুক্ত হব, অর্থাৎ হওয়ার থেকে আশ্রয় চাই। তো এখানে মিনটা উজ্জ রয়েছে, তো আউযু বিল্লাহি মিন আন আকুনা মিনাল কাযিবিন। কামা তাকুলু, যেমন তুমি বলো আউযু বিল্লাহি মিনাল কাযিবি, যে আমি আল্লাহর কাছে মিথ্যা থেকে আশ্রয় চাই। ওয়াজুজু হাযফু হারফিল জাররি ক্বাবলা আল মাসদারিল মুআওয়াল, আর যখন মাসদার মুআওয়াল হয়, অর্থাৎ এইভাবে আন দিয়ে বলা হয়, তখন তার আগে হারফে জার যেটা থাকে সেটাকে হযফ করা যায়। যেমন তাকুলু আমারানাল্লাহু, আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন, বিআন নুসাল্লিয়া, যে আমরা নামাজ পড়ব। আও আমারানাল্লাহু আন নুসাল্লিয়া, যে আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন আমরা নামাজ পড়ব। না, আমারার পরে যেটা যে বিষয়ে আদেশ করা হয় সেটার জন্য বি আছে, এখানে বি আনাও যায় আবার নাও আনা যায়। সেই জন্য আউযু বিল্লাহি মিন আন আকুনা অথবা আন আকুনা, আর এই আন আকুনা এভাবে বেশি ব্যবহার হয়। তারপরে 14 নম্বরে বলা হচ্ছে নাতাসা আলু আনিল ইমতিহানি কাইফা ইয়াকুনু,
তো হুনা কাইফা ইয়াকুনু বাদালুন মিনাল ইমতিহান, যে ইমতিহান পরীক্ষা কেমন হবে, তো আনিল ইমতিহানি পরীক্ষা সম্পর্কে, আবার পরীক্ষা বলতে তার ধরন সম্পর্কে। তো এটা হচ্ছে তার বদল। বদল জিনিসটা কি সেটা আরও বুঝবো ইনশাল্লাহ সামনে। আর অফির তানজিল কোরআনে আছে যে ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, যে তুমি তারা তোমাকে জিজ্ঞেস করে কিয়ামত সম্পর্কে। তো কিয়ামত বলতে তার যে কখন তার সংগঠন মানে ঘটবে কখন সেটা। তো কিয়ামত বলতে যেটা তারা জিজ্ঞেস করে কিয়ামত সম্পর্কে, এবং তাদের জিজ্ঞেস করার মূল বিষয়টা হচ্ছে এটা। তাহলে বাদাল মানে হচ্ছে মূলটা যেটা, তার পরবর্তী সেই জিনিসটা একই জিনিস ফলো করে, একই জিনিস বর্ণনা করে, আগের জিনিসকে আরও স্পষ্ট করার জন্য সেটা আসে। সামনে আমরা আরও বুঝতে পারবো ইনশাআল্লাহ। বলছে আল বাদালু আরবাআতু আনওয়াইন, বাদাল 4 প্রকার। ওয়াহিয়া সেগুলো হচ্ছে বাদালুল কুল মিনাল কুল্লি, যে সম্পূর্ণ বাদাল সেটা কি বুঝছি। তো যেমন নাজাহা আখুকা মুহাম্মাদুন, তোমার ভাই মুহাম্মদ সফল হয়েছে। এখানে যে তোমার ভাই সেই মুহাম্মদ একই ব্যক্তি, তাই এর পরিবর্তে বাদল বলতে আর কি পরিবর্তে বদলা বদল সেটাই। তো আখুকা যে তোমার ভাই সে মুহাম্মদ, তো এটা আলাদা নয়, সম্পূর্ণ একই। এই কারণে আখুকা পেশ হয়েছে, তো মুহাম্মাদুন এখানেও পেশ হয়েছে। আর বদলুল বাদি মিনাল কুল্লি, সম্পূর্ণ থেকে কিছু আংশিক যেটা বদলে বদলে, অর্থাৎ সেই জায়গাটা অপর জায়গাটা নিচ্ছে। কীরকম? আকাল তো দাজাজাতা, আমি মুরগিটি খেয়েছি, এবার কতটা? নিসফাহা, তার অর্ধেক। তো এটা একটা সম্পূর্ণ জিনিস এবং এটা তার একটা অংশ, তাই এটা হচ্ছে বাদলুল বাদল, এটা বাদল। তো বাদ সামান্য অংশ মানে কিছু অংশ, মিনাল কুল এটা থেকে, কুল থেকে। তারপরে 3 নম্বরে বদলুল ইস্তেমাল, নাহু আ'জাবানি হাযাল কিতাব উসলুবুহু, যে ইস্তেমাল বলতে তার সঙ্গে রিলেটেড কোনো জিনিস সেটা বদল হচ্ছে। এরকম আ'জাবানি হাযাল কিতাব, এই বইটি আমাকে মুগ্ধ করেছে। তো এই বইটি মুগ্ধ করেছে বলতে সম্পূর্ণ বইটি তার নয়, বরং উসলুবুহু তার বৈশিষ্ট্য। যেরকম একটা উদাহরণ দেওয়া হয় যে সুরিকা জাইদুন সাউবুহু, সুরিকা জাইদুন মানে জায়েদকে চুরি করা হয়েছে। তো জায়েদকে চুরি করা হয়নি, সাউবুহু তার কাপড়, তো জায়েদের কাপড় চুরি করা হয়েছে। তাহলে এখানে বাদাল হচ্ছে জাইদুন, সরি সাউবুহু। তো মুবাদ্দাল মিনহু অর্থাৎ যার থেকে বাদাল হচ্ছে সেটা হচ্ছে জাইদুন। তো জাইদুনের সঙ্গে সে ইস্তেমাল বলতে তার রিলেশন রয়েছে, তার সম্পর্ক রয়েছে একটা, তো কানেকশন রয়েছে, সে কারণেই ওটাকে বলা হচ্ছে বদলুল ইস্তেমাল। বদলের বিষয়টা আরও যদি সামনে আসে আরও ভালোভাবে বোঝানো যাবে, কেননা এই 4 কথায় হয়তো ক্লিয়ার নাও হতে পারে। 4 নম্বরে আল বদলুল মুবায়িন, যেটাকে অথবা বলে যে বদলুল গলত, মানে স্পষ্ট করার জন্য বদল বলে, যে নাহু আ'তিনাল কিতাবা আদ-দাফতারা, আমাকে বইটা দাও, খাতাটা দাও, এরকমভাবে আমরা বাংলাতে বলি যে আমাকে বইটা দাও, না খাতাটা দাও। তো এখানে বইটি বলার পর খাতাটা, আসলে আমি খাতা চাইছি কিন্তু বই বলে ফেলেছি। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে আ'তিনাল কিতাবা, তারপরে আদ-দাফতারা, এখানে উদ্দেশ্য হয় খাতা চাও। তাহলে প্রথমটা ভুল করে বলা, তো দ্বিতীয়টা উদ্দেশ্য হয়। তারপর বলছে লা ইউশতারাতু ফিল বাদলি আন ইউতাবাকাল মুবদাল অথবা মুবাদ্দাল মিনহু আল মুবাদ্দালু মিনহু ফি তারিফ ওয়া তানকির, তারিফ তানকির হওয়ার ক্ষেত্রে অর্থাৎ মারিফা নাকিরা হওয়ার ক্ষেত্রে দুটো বিষয়কে একই হতে হবে তেমন না। ইউবদালুল ইসমু মিনাল ইসমি ওয়াল ফি'লু মিনাল ফি'লি ওয়াল জুমলাতু মিনাল জুমলাতি ওয়াল জুমলাতু মিনাল মুফরাদি নাহু, যেমন তো বলছে যে ইসিম থেকে ইসিম বদল হয়, ফেল থেকে ফেল, জুমলা থেকে জুমলা, জুমলা মুফরাদ থেকেও হয়। যেমন ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফীহি, ইয়াসআলুনাকা তারা জিজ্ঞেস করে তোমাকে, আনিশ শাহরিল হারামি যে পবিত্র মাস সম্পর্কে, তো কিতালিন ফীহি তার মধ্যে লড়াই করা। তো পবিত্র মাস সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে না, বরং পবিত্র মাসের লড়াই করা সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে। তাই এখানে শাহরুল হারাম যে জিনিসটা তার সঙ্গে সম্পর্কিত একটা জিনিস সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে। কিতাল এটা হচ্ছে বদল আর মুবাদাল এটা, তাই এটা যেহেতু ডাইরেক্ট সম্পর্ক নেই বা সম্পূর্ণ জিনিস থেকে আংশিকভাবে সেটা বর্ণনা করছে তাও নয়, বা সম্পূর্ণটাকে সম্পূর্ণ বর্ণনা করছে তা নয়, বরং সম্পর্কিত একটা জিনিসকে বর্ণনা করা হচ্ছে, সেই জন্য এই বদলটা হবে বদলুল ইস্তেমাল। তারপরে অমাইয়া ফাআল যালিকা ইয়ালকা আসামা ইউদাআফ লাহুল আযাব, অমাইয়া ফাআল যালিকা
যে এটা করবে, ইয়ালকা সে সাক্ষাৎ করবে, আসামান পাপ, অর্থাৎ সে পাপ হবে। ইউদাআফ লাহুল আযাবু, তার এক আর কি তার শাস্তি বাড়িয়ে দেওয়া হবে। এক্ষেত্রে কি হলো যে ইয়ালকা আসামা, আর সেটাই হচ্ছে ইউদাআফ লাহুল। ইয়ালকা এই অংশটা থেকে এটা কি হচ্ছে যে যে পাপ করবে, মানে পাপ এর সঙ্গে মিলিত হবে, অর্থাৎ পাপ অর্জন করলো, আর যে পাপ অর্জন করছে তারই শাস্তি ডবল করে দেওয়া হচ্ছে। তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে মুবাদ্দাল আর এটা বাদাল। তো ফেলটার অনুসরণ করছে, ফেল থেকে ফেল বাদাল হচ্ছে। আমাদ্দাকুম বিমা তা'মালুন, আমাদ্দাকুম তিনি তোমাদেরকে প্রসারিত করেছেন বা অথবা সাহায্য করেছেন সেই বিষয়ে যেটা মা তা'লামুন, যা তোমরা জানো। এবার আমাদ্দাকুম বিআনআমিন ওয়া বানিন, তোমাদেরকে তিনি সাহায্য করেছেন অথবা তোমাদের বাড়িয়ে দিয়েছেন আনআম চতুষ্পদ জন্তু, ওয়া বানিন এবং সন্তান সন্ততি। তো এটা আর এটা তো বদলে কুল আর কি। তো এটার মুবাদ্দাল প্রথমটা, আর এ আমাদ্দাকুম এটা মুবাদ্দাল বাদল। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, আফালা ইয়ানজুরুনা, তারা কি উটের দিকে তাকায় না? কাইফা খুলিকাত, সেটা কিভাবে সৃষ্টি করা হয়েছে। তো উটের দিকে তাকানো নয়, বরং উটের সৃষ্টির দিকে তাকানো, উট কিভাবে সৃষ্টি করা হয়েছে সেদিকে তাকানোর বিষয়ে বলা হচ্ছে। তো এটা হচ্ছে বদলে ইস্তেমাল। হয়তো বুঝে আসলো, বা যদি নাও বুঝে আসে তাহলে কোশ্চেন করতে পারেন, আমি সেই অনুযায়ী উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। আর এখানে লম্বা বিষয়টা উল্লেখ করা হয়নি। তারপরে আল আহরুফুল মুসাব্বাহাতু বিল ফিআলি, হারফ শব্দের বহুবচন হরুফ অথবা আহরুফ দুটোই হয়, মানে অব্যয়। একটা তো আলফাবেট হয়, সেটা ভিন্ন। আল মুসাব্বাহাতু মানে সাদৃশ্যপূর্ণ, বিল ফিআলি ফেলের সঙ্গে। এগুলোকে কেন সাদৃশ্যপূর্ণ বলা হয়? তো কারণটা হচ্ছে যে যেমনভাবে ফেল মফউলকে মানসুব দেয়, সেরকমভাবে এগুলো কোনো একটা ইসিমকে মানসুব দিচ্ছে, সে কারণে আর কি। আরও কারণ থাকতে পারে, তবে বাহ্যত এটাই কারণ। তো বলছে এই হরফে মুসাব্বা বিল ফেল সেটা 6টা, ইয়া সিত্তাতুন 6টা, ওয়াহিয়ার সেগুলো হচ্ছে ইন্না ও আন্না, মানে ইন্না আন্না, কা আন্না, লাকিন্না, লাইতা, লা আল্লাহ। আমরা ইতিপূর্বে সকলে পড়েছি, তাই একসঙ্গে দিয়ে দিয়েছে। তো ইন্না ও আন্না তুফিদান তাওকিদ, এই দুটো আফাদ ইউফিদু মানে উপকার করা বা উপকার দেওয়া। এবার এই সব ক্ষেত্রে যখন বলা হয় তুফিদ মানে অর্থ দেয়, তো কি অর্থ দেয়? আর তাওকিদ এমফেসাইজ, জোর দেওয়া, তাকিদ যেটাকে বলে ওটাকেই তাওকিদ বলে, জোর দেওয়ার। তো নাহওয়া যেমন ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ কঠিন শাস্তিদাতা বা শাস্তির ক্ষেত্রে কঠোর। তো ইন্নাল্লাহ, তো আল্লাহ ছিল, তো ইন্নাল্লাহ হলো। ওয়া আলামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব, এবং জেনে রেখো যে আল্লাহ কঠোর শাস্তিদাতা। তো এক্ষেত্রে আন্না আর ইন্নার অর্থে একটু পার্থক্য আছে অবশ্য। ইন্না মানে বেশিরভাগ ক্ষেত্রে নিশ্চয় হয়, আর আন্না বেশিরভাগ ক্ষেত্রে দ্যাট, যে, সে অর্থে হয়। তারপরে কাআন্না তুফিদু তাশবিহ, যেমন অর্থাৎ তাশবিহ সাদৃশ্যতা প্রদর্শন করা বা সেই অর্থ প্রদান করার জন্য কাআন্না আছে। যেমন কাআন্নাল ইলমা নূরুন, যেন জ্ঞান আলো, নূর। এই ক্ষেত্রে ইলম জ্ঞানকে আলোর সঙ্গে তুলনা করা হচ্ছে। তো কাআন্না তাশবিহ অর্থে তাশবিহর জন্য ব্যবহার হচ্ছে। ওয়াকাদ তুফিদু জান্নাহ, এবং জান বলতে ধারণার অর্থ দিতে পারে। কদ তুফিদু, এটা আমরা জানি যে ফিল মুদারির আগে যদি কদ যোগ হয় তাহলে পসিবিলিটির অর্থ প্রদান করে, সম্ভাবনা। ওয়াকাদ তুফিদু জান্নাহ, এবং ধারণার অর্থ দিতে পারে। যেমন কাআন্নানি আরিফুকা, যেন আমি তোমাকে চিনি, এর অর্থ আমি শিওর নয়, কিন্তু একটা ধারণা হচ্ছে। তবে লাকিন্না তুফিদুল ইস্তিদরাক, ইস্তিদরাক মানে হচ্ছে কোনো কিছু হয়েছে তারপরে সেটা বিষয়ে করা, যে এটা ঠিক হয়নি, বা আরও কিন্তু হ্যাঁ হয়ে গেছে, তারপরেও সেটা সম্পর্কে আরও কিছু করা, অপোজিটে কিছু, এই বিষয়টাকে ইস্তিদরাক বলা হয়। তো সেরকম ইস্তিদরাকের অর্থ প্রদান করে। যেমন হামিদুন জাকিউন, হামিদ মেধাবী, ওয়ালাকিন্নাহু অথবা লাকিন্নাহু কাসলানু, কিন্তু সে অলস। তাহলে এটা ইস্তিদরাকের অর্থ প্রদান করছে, অর্থাৎ একদিকে তো এটা আছে কিন্তু অপরদিকে এটা। লাইতা তুফিদু তামান্নি, তো একটা আকাঙ্ক্ষা, ইচ্ছার অর্থ প্রদান করে। নাহওয়া যেমন লাইতা শাবাবা ইয়াউদু, যে যদি যৌবন ফিরে আসতো। তারপর লাআল্লাহ, এর অর্থ এটা হচ্ছে তুফিদু তারাজ্জিয়া ওয়াল ইশফাক,
তারাজ্জি ওয়াল ইশফাক। তারাজ্জি মানে এক ধরনের রাজা থেকে মানে আশা করা বা সম্ভাবনা, এবং ইশফাক বলতে একটা আশঙ্কা, তো আশা ও আকাঙ্ক্ষার অর্থ, আশঙ্কার অর্থ প্রদান করে, সম্ভাবনা ও আশঙ্কা। যেমন লাআল্লাহ ইয়াগফিরু লি, আশা করা যায় সম্ভবত আল্লাহ আমাকে মাফ করবেন। লাআল্লাল জারিহা ইয়ামুতু, সম্ভবত রোগী আহত ব্যক্তি মারা যাবে। জারিহ বলতে আহত। তো প্রথম ক্ষেত্রে তারা জি একটা আশা আকাঙ্ক্ষার অর্থ প্রদান করছে, আর দ্বিতীয় ক্ষেত্রে ইশফাক একটা আশঙ্কার অর্থ প্রদান করছে, ভয়। تدخل هذه الأحرف على المبتدأ والخبر فتنصب الأول ويسمى اسمها ويسمى اسمها وترفع الآخر ويسمى خبرها। এবং তো কি করে যে এই হরফগুলো মুবতাদা খবরের আগে আসে এবং প্রথমটাকে নসব প্রদান করে, এবং সেটাকে বলা হয় ইন্না অথবা কানা অথবা ইন্না আন্না অথবা লাকিন্না, এগুলোর ইসম। আর অপরটাকে অর্থাৎ খবরটাকে সে পেশ প্রদান করে এবং তাকে সেটার খবর বলা হয়। যেমন আল্লাহ গফুরুন, তো আল্লাহ মুবতাদা আর গফুরুন খবর। কিন্তু ইন্না আল্লাহ গফুরুন, তো ইন্না আল্লাহ এটা হচ্ছে ইসমু ইন্না, অর্থাৎ ইন্নার ইসিম, আর গফুরুন খবর ইন্না, ইন্নার খবর। মিন আহকাম ইসমিহা ও খবরিহা, তার ইসিম এবং খবরের যে আহকাম বিধানগুলো, হুকম থেকে আহকাম মানে বিধানগুলো আছে সেগুলো কি কি? ইয়াজুজু আন ইয়াকুনা ইসমুহা নাকিরাতুন, তার ইসিমটা নাকিরা হওয়া জায়েজ আছে, বৈধ আছে, হতে পারে। নাহওয়া যেমন কাআন্না শাইআন লাম ইয়াহদুস, কাআন্না যেন, শাইআন কোনো কিছুই, লাম ইয়াহদুস হয়নি, ঘটেনি। তো এরা যদি আমি কান্না হটিয়ে দিই তাহলে আমি বলতে পারি না শাইআন লাম ইয়াহদুস, বরং এটা বলা ঠিক হবে যে লাম ইয়াহদুস শাইআন, কোনো কিছু ঘটেনি, সরি লাম ইয়াহদুস শাইউন, তো তখন ফাইল অর্থে। কিন্তু এক্ষেত্রে কান্না শাইআন লাম ইয়াহদুস ঠিক আছে। তারপর খবরুহা কা খবরুল মুবতাদা ইমা মুফরাদ ওয়া ইমা জুমলা ওয়া ইমা শিবহু জুমলা, আর এটা হচ্ছে তার খবরটা মুবতাদা খবর যে বাকিতে যেরকম হয় আর কি, এটা মুফরাদ হতে পারে, জুমলা হতে পারে, শিবহু জুমলা হতে পারে। যেমন ইন্নাল্লাহ সামিউল হিসাব, এটা মুফরাদ হিসাবে আর কি। তো ইন্নাল্লাহ এটা মুফরাদ, যদিও মুবতাদা হতে ফেলে কিন্তু মুফরাদের বিষয়। তারপর 2 নম্বরে বলা হচ্ছে যে ইন্নাল্লাহ ইয়াগফিরু আয-যুনুবা জামিআন, ইন্নাল্লাহ ইয়াগফিরু আয-যুনুবা জামিআন, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ ইয়াগফিরু আয-যুনুবা জামিআন, সমস্ত পাপ মাফ করে দেয়, ক্ষমা করে দেন। তো ইয়াগফিরু আয-যুনুবা জামিআন এটা খবর, আর এটা জুমলা ফেলিয়া। তো যেটা এখানে বলা হচ্ছিল যে জুমলাও হতে পারে, তো জুমলা ফেলিয়া হিসেবে। তারপর ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআতি, আল্লাহর কাছে, নিশ্চয় আল্লাহর কাছে কি আছে? ইলমুস সাআতি, কিয়ামতের জ্ঞান। সাআ বলতে ঘন্টা বলতে এখানে কিয়ামত, কোরআনে বেশিরভাগ সময় সাআ বলতে কিয়ামতকে বোঝানো হয়েছে। তো ইন্নাল্লাহ, আর এটা ইনদাহু ইলমুস সাআতি এটা হচ্ছে খবর, আর এই খবরটা আবার জুমলা ইসমিয়া। কিভাবে? ইলমুস সাআতি মুবতাদা আর ইনদাহু খবর, আর এই মুবতাদা খবর মিলে এটার খবর। তো তারপরে কাআন্নাকা মিনাল ইয়ামানি, যেন তুমি ইয়ামান থেকে। তো এই মিনাল ইয়ামানি এটা হচ্ছে খবর, তো শিবহু জুমলা। কাআন্নাকা লাআল্লাল মুদাররিসা ইনদাল মুদিরি, সম্ভবত শিক্ষক প্রিন্সিপালের কাছে আছে, তো ইনদাল মুদিরি এটাও শিবহু জুমলা, আর সেটাই খবর হচ্ছে। লা ইয়াজুজু তাকাদ্দুমু খবরিহা আলাইহা ওয়া আলা ইসমিহা ফালা ইয়াজুজু গফুরুন ইন্নাল্লাহ, অথবা ইন্না গফুরুন আল্লাহ। এইভাবে উল্টোপাল্টা করে দেওয়া ঠিক নয়, অর্থাৎ ইন্নাটাকে আগে নিয়ে আসতে হবে, এটা ঠিক। আর যেটা সাধারণভাবে আল্লাহ গফুরুন হয়, তো ইন্না গফুরুন আল্লাহ এটা ঠিক নেই, কেননা এই ক্ষেত্রে গফুরুন আল্লাহু হয় না। যখন সব কিছু স্ট্রাকচার ঠিক থাকে তখন মুবতাদাকে প্রথমে আনতে হয়, এভাবে বলছে, উল্টোপাল্টা করে দিলে হবে না এরকম। তারপরে ইয়াজুজু তাওয়াসসুতু খবরিহা বাইনাহা ওয়া বাইনা ইসমিহা ইযা কানা আল ইসমু মা'রিফাতান ওয়াল খবরু শিবহু জুমলাতিন নাহু ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। তো বলছে যে খবরকে মাঝে আনা যায়, অর্থাৎ খবরটাকে আগে আনা যায়। তো যেমনভাবে সাধারণভাবে আমরা মুবতাদা খবরে দেখি যে খবরকে আগে আনা যায় কোন ক্ষেত্রে? যে যদি মুবতাদা নাকিরা হয় তাহলে খবরকে আগে আনতে হয়, যেরকম ফি বাইতিনা রাজুলুন, আমাদের বাড়িতে একটি লোক আছে, ওকে। অথবা যদি মুবতাদা মা'রিফা ঠিক আছে কিন্তু খবরটা শিবহু জুমলা, যেরকম লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তো মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ এটা মা'রিফা, কিন্তু লিল্লাহি এটা শিবহু জুমলা, সেজন্য আগে আনা হচ্ছে। আর সেরকম ভাবে
তো ইলাইনা ইয়াবুহুম, ইলাইনা আমাদের দিকে, এটা শেফে জুমলা। ইয়াবুহুম তাদের প্রত্যাবর্তন, তো সেটা ওই ক্ষেত্রে যেরকম ঠিক আছে এই ক্ষেত্রেও ঠিক আছে। তাই ইন্না ইলাইনা ইয়াবুহুম ওটা ইয়াবাহুম হয়ে যাচ্ছে। ইয়াব মানে ফিরে আসা, রিটার্ন, প্রত্যাবর্তন। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, তারপর আমাদের উপর বলতে আমার উপরে আল্লাহ বলছেন হিসাবাহুম তাদের হিসাব, অর্থাৎ আমার দায়িত্বে রয়েছে তাদের হিসাব নেওয়া, আমি তাদের হিসাব নেব। সরি, হয়তো দায়িত্ব বলা ঠিক হবে না, মানে আল্লাহর কাজ আর কি সেটা। মানে দায়িত্ব যখনই আমরা বলি তখন কেউ কারোর উপর ইম্পোজ করে এরকম হতে পারে, কিন্তু আল্লাহর ক্ষেত্রে তো ইম্পোজ করার মতো বিষয় নেই, বরং তিনি তার যেটা কাজ তিনি নিজেই যেটাকে নিজের উপর ইয়ে করেছেন আর কি, দায়িত্ব হিসেবে বা তার কাজ হিসাবে, সেটাই। ওয়াজিবু যারিকা ইজা কান লিসমু নাকিরাতান নাহু ইন্না লাদাইনা আনকালান। আর যে বিষয়টি বললাম যে যদি মুবতাদাটা নাকিরা হয় তাহলে তো অবশ্যই সেটাকে পরে আনতে হবে। এরকম আনকাল মানে বেড়ি, নিকলুন মানে বেড়ি, বহুবচন আনকাল। তো ইন্না লাদাইনা নিশ্চয় আমার কাছে রয়েছে বা আমাদের কাছে আছে, আনকালান অনেক বেড়ি। ইন্না মাআল উসরি ইউসরান, তো ইউসর এটা মুবতাদা, মাআল উসরি এটা খবর, কিন্তু যেহেতু মুবতাদা নাকিরা সেজন্য শেষে এসেছে আর ইন্নার প্রভাব শেষে পড়েছে। ইয়াজুজ দুখুলুন নুনিল ওয়াকায়া আলা ইন্না ওয়া আন্না ওয়া কাআন্না লাকিন্না। তো নুনুল ওয়াকায়া কোনটা, যে ইন্না প্লাস ইয়া সমান ইন্নি, কিন্তু ইন্নানি ওটা, অথবা কাআন্না তো কাআন্নানি এরকম। যেমন ফাতাকুলু ইন্নানি ওয়া ইন্নি, দুটোই বলবে। তো ইন্নানি যে ইন্না নি, যে শেষের এই বাড়তি নুনটা, ওয়া আন্নানি ওয়া আন্নি ওয়া কাআন্নানি অথবা ওয়া কাআন্নি, ওয়ালাকিন্নানি অথবা ولكني أما ليت فلا تحذف منها إلا ندورا تقول ليتني। যে আর এই যে নুল বেকায়া, এটা লাইতা থেকে সেরকম হজফ হয় না, খুবই কম হজফ হয়, তো লাইতেই হয় না বরং লাইতানি হয়। তাই ওয়ামা লাআল্লা ফালা তাদখুলু আলাইহা ইল্লা কালিলান ফানাকুলু লাআল্লি, তাই আমরা লাআল্লি বলি, এর সঙ্গে নুন যোগ হয় না, নুল বেকায়া লাআল্লানি বলি না, আর যদি হয়ও সেটা বলছে ইল্লা কালিলান খুবই কম। এই পর্যন্তই, এরপরে আমরা পরবর্তী অধ্যায়ে পড়বো ইনশাআল্লাহ।